সীমান্তে গুলি চালিয়ে মানুষ মারা নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অভিযোগের শেষ নেই। এখন সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বিষাক্ত সাপ আর ক্ষুধার্ত কুমির। হ্যাঁ দর্শক, নদীপথে অনুপ্রবেশ ঠেকাতে বিষধর সাপ এবং কুমির মোতায়েনের এক অমানবিক ও উদ্ভট পরিকল্পনা নিয়েছে ভারত, জানিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন উঠছে, কিভাবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষের বিরুদ্ধে বন্য প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এক ভয়ঙ্কর ছক কষছে দিল্লি? বিশ্বের অন্য কোনো দেশ কি সীমান্ত রক্ষায় এই ধরনের পদক্ষেপ নিয়েছে? বাংলাদেশের সাথে ভারতের 4000 শিউরে ওঠার মতো যাকে ঘিরে তৈরি হয়েছে সীমান্তে নতুন উত্তেজনা। কি সেই খবর? এতে কেন আতঙ্ক ছড়িয়ে পড়ছে সীমান্ত এলাকাতে? সীমান্ত নিয়ে আন্তর্জাতিক আইন কি বলছে? এবারের এই বিশেষ প্রতিবেদনে থাকছে সীমান্ত উত্তেজনার এই নতুন এবং রহস্যময় অধ্যায়ের বিশ্লেষণ। আমি ভাবতেছি যে ভারত ভাই বাংলাদেশকে নিয়ে খেলে। এই দেশের সরকারে যে যখনই বসে ভারত তাকে টেকনিক্যালি আপনার কন্ট্রোল করে। ইতিহাসে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে ভারত, আর এই সিদ্ধান্তে যেহেতু সরকারে এই মুহূর্তে বিএনপি সরকার আসীন আছে, সো এটার একটা চাপ এই সরকারকে আসলে মোকাবেলা করতে হবে। যদিও এটার সাথে সরকারের কি আসলে কোন রকম সক্ষতা রয়েছে, অথবা এখানে কি কোন রকম চুক্তি আছে, নাকি ভারত তাদের গায়ের জোরে এই কাজগুলা করছে? উত্তর হচ্ছে ভারত বরাবরের মতন গায়ের জোরে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল নদী আছে, নদী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া কঠিন, কারণ নদীর মধ্যে আপনি কাঁটাতারের বেড়া কিভাবে দিবেন? তো সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দুই দেশ থেকেই ঘটে। এইটা ঠেকানোর জন্য কুমির এবং বিষধর সাপের মতন শিকারী প্রাণী ছাড়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। একটা বিতর্কিত পরিকল্পনা। মূলত এসব দুর্গম এলাকায় অনুপ্রবেশকারীদের জন্য প্রাকৃতিকভাবে বাধা তৈরি করতে এমন প্রস্তাব করা হয়েছে ভারত। আর তাই বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানি হয় বেশি, বিশেষ করে নিত্য পণ্য। ভারত বাংলাদেশের সীমান্তের এই মানচিত্রের রেখাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল এবং ভয়ঙ্কর সমান্তরাল অর্থনীতি, যার নাম চোরাচালান। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এসব নানান ধরনের পণ্য অবৈধ পথে আনা নেওয়া করে থাকে চোরা কারবারিরা। এতে করে দুই দেশেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি, সেই সাথে ঘটে নানা ধরনের অপরাধও। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো বেশ ঘন বসতিপূর্ণ। উভয় দেশের বহু মানুষ নদী ভাঙনের কারণে ক্ষেত খামার বা জীবিকা হারিয়েছে। তারা আন্তঃসীমান্ত এলাকাতে গবাদি পশুপালন ও কৃষিকাজ করে থাকে। অনেক ক্ষেত্রে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অনেককে ধরে নিয়ে নির্যাতন করা হয় বা হত্যা করা হয় বাংলাদেশিদের। এই অভিযোগ দীর্ঘদিনের, আর এগুলো করে থাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অতিরিক্ত সহিংসতা ও অমানবিক আচরণ করে থাকে। এই সহিংসতা সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের মৃত্যু ও গুরুতর আহত হওয়ার অন্যতম কারণ। সীমান্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে, এমন অভিযোগ মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের। সেই আবহে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 90 লাখ মানুষ, যাদের বড় অংশই মুসলিম। এই অনুপ্রবেশ ঠেকানো সহ চোরাচালান বন্ধ করতে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে দেশটি। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে বাংলাদেশের উপর নজরদারিও চালায় এই ভারত। বাংলাদেশের সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছে। বলাচলা স্থলভাগের সবটুকুই কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকানোর চেষ্টা করছে ভারত। জানা গেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান 4096 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের প্রায় 850 কিলোমিটার এলাকা অত্যন্ত দুর্গম। এর মধ্যে প্রায় 175 কিলোমিটার নদী ও জলভূমি দিয়ে গেছে, যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া কার্যত অসম্ভব।
তবে নদীমাতৃক ও দুর্গম সীমান্ত এলাকায় এখন দিল্লির মাথা ব্যথার বড় কারণ। এই সংকট সমাধানে এবার ভারতে বাংলাদেশ সীমান্তকে ঘিরে আরও ভয়ঙ্কর পরিকল্পনার খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই খবরে দেখা দিয়েছে তুমুল চাঞ্চল্য। বলা হচ্ছে ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিষধর সাপ এবং কুমির ছাড়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, সীমান্তের যেসব নদীপথে বেড়া দেওয়া সম্ভব নয় সেখানে কুমির এবং বিষধর সাপ ছাড়ার একটি প্রস্তাব নিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা। প্রাপ্ত তথ্য বলছে ২৬ মার্চ বিএসএফ এর সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তের ইউনিটগুলোকে নদীমাতৃক এলাকাগুলোতে হিংস্র সরীসৃপ মোতায়েনের সম্ভাব্য যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নির্দেশনায় এই পরিকল্পনার ওপর কাজ শুরু হয়েছে। বিএসএফ এর দাবি, এই ফাঁকা জায়গাগুলো দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ও অপরাধ সংগঠিত হয়। বাংলাদেশের সাথে ভারতের ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত, যার বিশাল এক অংশ জুড়ে নদী ও জলাভূমি। প্রায় ৩,০০০ কিলোমিটার কাঁটাতারের বেড়া দিলেও যেখানে তা সম্ভব হয়নি সেখানে বিএসএফ এর নতুন টোটকা সরীসৃপ মোতায়েন। বিএসএফ এর সদর দপ্তর থেকে দেয়া এক নির্দেশে বলা হয়েছে, নদীপথের ফাঁক ফোকরে প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা খতিয়ে দেখতে। অর্থাৎ বিএসএফ এর বুলেট কিংবা চোখ থেকে যারা রেহাই পাবে তাদের জন্য অপেক্ষায় থাকবে বিষধর সাপের কামড় কিংবা কুমিরের চোয়াল। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল কোনো কৌশল নয়, বরং ভারতের চরম নিষ্ঠুরতা ও অমানবিকরণের চূড়ান্ত প্রতিফলন। আল জাজিরার প্রতিবেদনে গবেষক অংশুমান চৌধুরী একে জৈব রাজনৈতিক সহিংসতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যখন একটি রাষ্ট্র মানুষকে মানুষ হিসেবে দেখতে ব্যর্থ হয়, তখনই তারা প্রকৃতি ও বন্য প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহারের এই উদ্ভট ও বিকৃত চিন্তা করতে পারে। এদিকে নয়াদিল্লির দাবি, তারা জনসংখ্যাগত পরিবর্তন ঠেকাতে চায়, কিন্তু মানবাধিকার কর্মী হর্ষ মন্ডল স্পষ্ট করে বলেছেন, বিচারিক প্রক্রিয়া এড়িয়ে বিচার বহির্ভূত পদ্ধতি বেছে নিতেই এই নৃশংস পথ বেছে নিচ্ছে ভারত। বিশেষ করে বাঙালি মুসলমানদের রাষ্ট্রহীন করার যে আতঙ্ক ভারত ছড়িয়ে দিচ্ছে, সাপের বিষ আর কুমিরের দাঁত যেন তারই নতুন হাতিয়ার। তবে এই উদ্ভট পরিকল্পনায় ভারতের নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার দশা হয়েছে। কারণ ভারত রাষ্ট্র একবারও ভেবে দেখেনি এই বিষধর সাপ বা কুমির কোনো পাসপোর্ট বা ধর্ম চেনে না। সীমান্তের এই জলাভূমিগুলো বন্যাপ্রবণ। একবার এই হিংস্র প্রাণীরা ছড়িয়ে পড়লে তারা ভারতীয় না বাংলাদেশি সেই পার্থক্য করবে না। ক্ষতিগ্রস্ত হবে দুই পারের মৎস্যজীবী ও সাধারণ জনপদ। এখন প্রশ্ন, বিশ্বের কি কোথাও এমন পদক্ষেপের নজির রয়েছে? আসলে সত্যিটা হলো, বিশ্বের আর কোনো আধুনিক রাষ্ট্রের সীমান্ত রক্ষায় এমন আদিম ও বর্বরোচিত পদ্ধতি গ্রহণের নজির নেই। ইতিহাস বলছে, এমন উদ্ভট ধারণা আগে কেবল ডোনাল্ড ট্রাম্পের মাথায় এসেছিল, যা তিনি নিজেই পরবর্তীতে অস্বীকার করতে বাধ্য হন। কিন্তু ভারত যেন ট্রাম্পকেও হার মানাতে চাইছে। এটি যেমন পরিবেশ বিধ্বংসী, তেমনি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রকাশ্য লঙ্ঘন। আধুনিক প্রযুক্তির যুগে ভারত যখন নিজেকে গুরু হিসেবে দাবি করে, তখন তাদের এই মধ্যযুগীয় এবং নিষ্ঠুর সীমান্ত পরিকল্পনা বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তিকেই কেবল প্রশ্নবিদ্ধই নয়, বিষধর সাপের মতন শিকারী প্রাণী ছাড়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। একটা বিতর্কিত পরিকল্পনা। মূলত এসব দুর্গম এলাকায় অনুপ্রবেশকারীদের জন্য প্রাকৃতিকভাবে বাধা তৈরি করতে এমন প্রস্তাব করা হয়েছে। আসলে কি এটা কোন একটা দেশের সীমান্তের সাথে এটা চলে? কুমির কি চিনবে কে অনুপ্রবেশকারী? কুমির কি চিনবে কোনটা চোরাচালানকারী? ভালো একজন মানুষ মাছ ধরতে গেল, অথবা কোনো মানুষ গোসল করতে গেল, গরুড়ে গোসল করাইতে গেল, বিভিন্ন কারণে আমরা হয়তো নদীর মধ্যে তো আর সীমানার আইল টাইল থাকে না, বুঝতে একটু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কি কুমির বাইসা বাইসা খাবে? আপনি দেখেন, এই যে এই সিদ্ধান্তগুলা, এটা যদি আওয়ামী লীগ সরকারের সময় হইতো, আমরা প্রচুর গালাগালি করতাম যে দেখো আওয়ামী লীগ তোমরা ভারতের সব দিছো, বউ জামাই সম্পর্ক, এখন কি দিল আসলে। তো বর্তমানে বিএনপির সাথেও ভারতের একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু এই যে ভালো সম্পর্কটার মধ্যে হুট করে আপনার এমন একটা সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে,
এটা আসলে কতটুকু যৌক্তিক? কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। বাংলাদেশ সরকারের উচিত যে এটা নিয়ে খুব শক্তভাবে প্রতিবাদ করা। আওয়ামী লীগ সরকারের সময়ও এমন অনেক ঘটনা ঘটেছে, তখন আমরা শুনতাম যে আমাদের তারা চোর ডাকায়। তো আমরা আশা করি নিশ্চয়ই বিএনপি এমন ধরনের বক্তব্য দিবে না। বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ আপনার সীমান্ত অত্যন্ত দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার দেখছে যে এই সীমান্তের কিছু অংশে কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। গত 26শে মার্চ এক আভ্যন্তরীণ চিঠিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টের সদর দপ্তরগুলোকে একটি নির্দেশ দিয়েছে। এতে সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথগুলোতে সরীসৃপ অর্থাৎ সাপ, ব্যাঙ, কুমির এগুলো ছেড়ে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখতে বলা হয়েছে। বাংলাদেশের সাথে সীমান্তে বেড়া দেওয়ার ভারতের এমন পদক্ষেপকে দেশটির মানবাধিকার কর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণকারী উভয় পক্ষকেই চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন রয়েছে, সীমান্তের উভয় পাশের স্থানীয় জনগোষ্ঠী এবং এই অঞ্চলের বাস্তু সংস্থানের জন্য, জীববৈচিত্র্য রক্ষার জন্য এমন পদক্ষেপের ঝুঁকি ঠিক কতটা?